আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী লাল টুকটুক আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? রিনা। রিনা। হ্যাঁ। কোথায় থাকেন রিনা আপু? আমি এখন থাকি তো ঢাকা সাভারে। আর আগে গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি আমার রাজশাহী। আপনাকে তো দেখে মনে হইতেছে আপনি ভাতই খান নাই, মানে রোজা রাখছেন নাকি? রোজা রাখি নাই, রোজা থাকার মতো নেই রোজা সেরকম। থাকার মতনই? হুম। কেন, মানে কি সমস্যা আপনার একটু বলেন তো শুনি। এখন সমস্যা কি, একটা বাচ্চা আছে, আচ্ছা, ৭-৮ বছরের, স্বামী নাই, অসুস্থ মা আছে। আচ্ছা। এই এখন অসুস্থ মা আর বাচ্চাকে নিয়ে ঢাকায় থাকেন। হ্যাঁ, আপনি ঢাকায়। কি কাজ করেন? আগে তো সেলাই মেশিন এর কাজ করতাম, হুম, এখন বর্তমানে মানুষের বাসায় কাজ করি। বর্তমানে মানুষের বাসায় কাজ হ্যাঁ, করেন। কত টাকা পান? প্রায় ২০০-২৫০ এরকম। ২০০-২৫০ এরকম। হ্যাঁ, সেই টাকা দিয়ে কোন মতন চলেন। হ্যাঁ, ঘর ভাড়া দেন কত? ঘর ভাড়া আপাতত ৳২,০০০। ৳২,০০০। হ্যাঁ, একটা ছোটখাটো ঘর নিছি ৳২,০০০। আচ্ছা। খড়ি দিয়ে রান্না করেন নাকি গ্যাসে? খড়িতে রান্না করি। গ্যাস খড়িতে রান্না কোথায় করেন। পাবো? আচ্ছা। তো এখন যে আপনি যে এত কষ্ট করে চলতেছেন, মানে আপনার ভবিষ্যৎ কি? এখন ভবিষ্যৎ কি, আমি একটা অনেক কষ্টয় অভাবে পইড়া প্রতিবেদনের সামনে দাঁড়াইছি হুম, হুম। যে যদি একটা ভালো মনের মতন মানুষ আল্লাহ পাকে মিলায়া দেয় যে আমাকে দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়াইতে পারবো। আচ্ছা, ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক কইরা দিব। আচ্ছা। আর একটু পর্দা থাকার ব্যবস্থা কইরা দিব। হ্যাঁ। আর অসুস্থ মায়ের টাকার অভাবে ডাক্তারের কাছে নিতে পারি না। মাটাকে সুস্থ করতে পারলে ইনশাআল্লাহ এরকম মানুষ পেলে আমি তার জীবন সঙ্গী করব। আচ্ছা। এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, আপনার দায়িত্ব আর আপনার বাচ্চার দায়িত্ব নিলেই হবে নাকি আপনার মায়েরও দায়িত্ব নিতে হবে? মায়ের দায়িত্ব নেয়া লাগবে কেন? মা তো মনে করেন এখন বর্তমানে অসুস্থ হয়ে পইড়া আছে। যদি সে সুস্থ সুস্থ হইলে হয় আর কোনো সমস্যা নাই। সমস্যা নাই। সে নিজের কর্ম নিজে কইরা খাইতে পারবে। আচ্ছা, অনেক সুন্দর কথা। সে তো আর আমার দায়িত্ব এখন একটা মেয়ে যখন স্বামীর ঘরে যাবে সে কি পরিবারের সবার দায়িত্ব নিতে পারবে না, স্বামীকে? না, নিলে না, না। একজনের নিতে পারবে। হ্যাঁ। এখন সবার তো আর যার পারবে ঘরে না। আপনি যাবেন, আপনার বাচ্চাটা যে আপনার কাছে যেরকম, হুম। অন্যের ঘরে যাওয়ার পরেও যদি তার এরকম বউ না থাকে, ধরেন বাচ্চা আছে ২ টা, তাদেরও কি আপনার নিজের বাচ্চার মতো দেখশন করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। সে যদি আমারটাকে পারে আমি তারটাকে পারব না কেন? আচ্ছা, আমি অনেক অবশ্যই সুন্দর পারব। কথা। আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ, দেয়ার মুখস্থ জন্যই তো আছে? আইছি। না মুখস্থ নেই। তো আমার হাতে যে নাম্বারটা এখন দিলেন, এটা সঠিক নাম্বার তো না? হ্যাঁ, এটা সঠিক আচ্ছা, নাম্বার। তো আমি বলি, আমার সাথে আপনিও বলেন। 019 019 51 51 90 90 28 28 22। 22। এটাই তো আপনার ফোন হ্যাঁ, নাম্বার? এটাই আমার ফোন নাম্বার। আচ্ছা। তো ঠিক আছে আপু, আর কিছু বলার আছে আপনার? আর কিছু বলার নাই, একটা কথাই বলাই আছে দর্শক ভাইদের কাছে, একটা কথাই বলতেছি ভাই, আমি একটা অসহায় গরিবের মাইয়া, অনেক কষ্টে পইড়া অভাব পইড়া প্রতিবেদনের সামনে দাঁড়াইছি। যারা নাম্বারটা আমার পাবেন, সরল মনে করেন ফোন দিয়েন, মনে শয়তানি রেখে ফোন দিয়েন না। মানে মনের ভালোবাসা দিয়ে আম ফোন দিবেন। মনের ভালোবাসা দিয়ে ফোন দিয়েন, শয়তানি করে দিয়েন না। আর মনে করেন আমার সঙ্গে কথা বললে ভালোভাবে কথা বলবেন। এটাই আচ্ছা, আপনাদের কাছে আচ্ছা। অনুরোধ। ওকে আপু, ভালো থাকবেন, হ্যাঁ? হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর এই অসহায় আপুটিকে যদি কারো মনে ধরে, তাহলে অবশ্যই এই আপুটির সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।